একটা মানুষকে দীর্ঘ সময় ভালোবাসার পর আপনি একটা বেটার অপশন পেয়ে আপনি তাকে ছেড়ে চলে গেছেন। কি ভাবতেছেন? সেই মানুষটা কতটা সুখে থাকবে আপনি কি একটাবারও ভাবছেন? সেই মানুষটা প্রতিনিয়ত চোখের জল ফেলতেছে আর আপনি হাসি মুখে অন্য কারোর সাথে জীবন কাটাচ্ছেন। আপনি কি মনে করেন জীবনে আপনি সুখী থাকবেন? আপনি যাকে বেটার অপশন পেয়ে যাকে ছেড়ে চলে গেছেন, এমন একটা সময় আসতে পারে যার সাথে আপনি বেটার অপশন পেয়ে যার কাছে আপনি চলে গেছিলেন তার কাছে আপনার মাথা গোজার মতো ঠাঁই হবে না। এমন একটা সময় আসতে পারে আপনার জীবনে। আপনি ভেবে নিয়েন না ওই মানুষটা যে আপনার জন্য কান্না করছে ওই মানুষটা বোকা, কখনোই না। ওই মানুষটা আপনাকে তার মন থেকে ভালোবাসছে, ওই মানুষটা তার আত্মাটা পর্যন্ত আপনাকে দিয়ে দিয়েছে। এই কারণে আপনাকে হয়তো বলতে পারতেছে না। আপনি আজকে যাকে ছেড়ে চলে গেছেন আপনি সুখের মুখ দেখবেন বলে আপনি তাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু কখনোই আপনি সুখী হতে পারবেন না। একটা কথা মাথায় রাখেন, জীবনে কোনোদিনও কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। জীবনটা আসলে সুন্দর, কিন্তু আমরা সুন্দর করে যদি উপভোগ করতে জানি তার জীবনটাই সুন্দর হয় যে মানুষটার পাশে একটা ভালোবাসার মানুষ থেকে যায়, যে মানুষটা তার ভালোবাসার মানুষটাকে পেয়ে যায়। আর যে মানুষগুলো বেটার অপশন পেয়ে তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে যায়, যেই মানুষটা তাকে ভালোবাসে তাকে ছেড়ে চলে যায়, সেই মানুষটা কোনোদিনও সুখের মুখ দেখবে না। আপনি মিলিয়ে নিন কথাটা। একটা পর্যায়ে আপনি গিয়ে কাঁদবেন, ওই মানুষটার চোখের জলগুলা যতখানি পড়ছে তার থেকেও আপনি বেশি কান্না করবেন। এমন প্রমাণ অ্যাভেলেবেল আছে। কারণ হচ্ছে কাউকে কষ্ট দিয়ে কারো মনে আঘাত করে কেউ কখনো সুখী হতে পারবে না। এটা নিয়তির খেলা। কখনোই ভুলে যেন না যে আপনি যাকে কষ্ট দিছেন সেই মানুষটার চোখের জলের মূল্য আপনি দিবেন না, আপনার দিতেই হবে। কারণ কি জানেন, সেই মানুষটার মনটার ভালোবাসা ছিল সরল মনের ভালোবাসা। আর সরল মন দিয়ে যারা ভালোবাসে, যারা মানুষকে চায় সরল মন দিয়ে, তাদের মনটা যে কত বিশালতা আপনি সেটা হয়তো মাপতে পারবেন না। এই কারণেই হয়তো আপনি যাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু আপনি যার কাছে গেছেন এমন একটা পর্যায়ে এসে পৌঁছাবেন সেই মানুষটা আপনাকে টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু দেবে, দিন শেষে আপনি তার কাছে ভালোবাসাটা পাবেন না। কথাটা মিলিয়ে নিন, এটাই বাস্তবতা। কথাটা শুনতে হলো, কথাটা বাস্তব। যে মানুষটা ঠকছে সেই মানুষটা জানে আসলে বিচ্ছেদের কি যন্ত্রণা। সেই মানুষটাই বুঝতে পারে আসলে জীবনটা কতটা কষ্টের। আপনি সেটা কখনোই উপলব্ধি করতে পারবেন না।